কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর এই 5টি দোয়া বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে, ইনশাআল্লাহু তাআলা সে 2টি পুরস্কার আল্লাহ তাআলার পক্ষ থেকে পেয়ে যাইবে। প্রথম পুরস্কার হলো রব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। দ্বিতীয় পুরস্কার হলো সে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে অবশ্যই তাই দান করবেন। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই 2টি পুরস্কার যে ব্যক্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে পেতে চায় সে যেন আগামীকাল শুক্রবার জুমার দিন এই 5টি দোয়া অবশ্যই বেশি বেশি পরিমাণে পাঠ করে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে সে অবশ্যই 2টি পুরস্কার পাবে যদি আল্লাহ এই আমলগুলো কবুল করে নেয়। অবশ্যই আল্লাহ আমল কবুল করবেন, তবে আমলগুলো শুধুমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্যই করতে হবে। কারণ হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই আমল আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করা হয় সেই আমল অনেক দামি, আর যেই আমল মানুষকে দেখানোর জন্য করা হয় সেই আমলের কোনো দাম নেই। সেই আমলের মাধ্যমে কবিরা গুনাহ পাওয়া যায়। আর যে আমল আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করা হয় সে আমলের মাধ্যমে আল্লাহ তাআলাকেও পাওয়া যায়, আল্লাহর সেই জান্নাতকেও পাওয়া যায়। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা যে কোনো আমলই করি না কেন সে আমলগুলো একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার ভয় নিয়ে প্রত্যেকটা আমল করব, অবশ্যই আল্লাহ আমাদের মনের আশা পূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, এক ব্যক্তি সারা জিন্দেগি ভর গুনাহের কাজ করেছিল, সারা জিন্দেগি ভর গুনাহের কাজ করত, কিন্তু সে মনে মনে আল্লাহ তাআলাকে অনেক বেশি ভয় করত। তো যখন তার মৃত্যুর সময় হয়ে গেল তখন সে তার সন্তান সন্ততিদের ওসিয়ত করে গিয়েছিল, ও আমার সন্তান সন্ততিরা শোনো, আমি যখন মারা যাইব, মারা যাওয়ার পর আমার লাশকে তোমরা দাফন করবে না, আমার লাশটাকে তোমরা পুড়িয়ে ফেলো এবং ছাই বানায়া আকাশের মধ্যে উড়িয়ে দিও। তখন ওই ব্যক্তিকে এটাই করা হলো, অর্থাৎ মারা যাওয়ার পর তার লাশ দাফন না করে তার লাশটাকে একেবারে পুড়িয়ে ছারখার করে দেওয়া হলো। তো হাদিসের মধ্যে এসেছে ওই ব্যক্তিকেও আল্লাহ তাআলা জান্নাত দান করেছেন। তো সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে তো এমন গুনাহের কাজ করেছে, আবার পরবর্তীতে সে বলেছে তার লাশ দাফন না করে পুড়িয়ে ফেলতে, তো সে আবার কিভাবে জান্নাতি হলো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে এই যে বলেছিল যে তার লাশ দাফন না করে পুড়িয়ে ফেলতে, এর কারণ কি জানো? সাহাবায়ে কেরাম বলল, না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জানি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর কারণ হলো সে আল্লাহ তাআলার ভয়ে, অর্থাৎ সে মনে করেছিল যে যদি আমার লাশ পুড়িয়ে ছারখার করে দেওয়া হয় তাহলে আমাকে আল্লাহ তাআলা আর আমাকে আযাব দিতে পারবে না। সে আযাবের ভয় করেছিল, আল্লাহ তাআলাকে ভয় করেছিল। আর আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু ভয়কে অনেক পছন্দ করেন, তাই আল্লাহ তার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিয়ে তাকে জান্নাত দান করেছেন। বুঝতে পেরেছেন প্রিয় দর্শক, এই ভয়ের এতটাই দাম, এতটাই দাম। তো আমরা সব সময় তাকওয়ার পথ অবলম্বন করব। তাকওয়া শব্দের অর্থ হলো ভয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে সে ব্যক্তি অনেক দামি ব্যক্তি। দেখেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন দরজা আটকিয়ে কান্নাকাটি করতেছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের পাশ দিয়ে যাচ্ছেন, তিনি শুনতে পাইলেন ঘর থেকে কান্নার আওয়াজ আসতেছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আবু বকর, আজকে তো ঈদের দিন, বড় খুশির দিন, তুমি কেন কান্নাকাটি করতেছো? আজকে তো আমাদের খুশি থাকার কথা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই কথাটি বলেছে সেই উত্তরটি সারা দুনিয়ার মানুষের জন্য একটি এলান স্বরূপ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাই শোনো, এই যে আমি রমজান মাসে 30টি অথবা 29টি রোজা রাখলাম, না জানি আল্লাহ এই রোজাগুলো কবুল করেছেন কিনা। হাশরের ময়দানে যদি বলে, ও আবু বকর, তুমি যেই রোজাগুলো রেখেছিলে সেই রোজা আমার দরবারে কবুল হয় নাই,
তুমি তো এগুলো মানুষকে দেখানোর জন্য করেছো, আমি আল্লাহকে তো দেখানোর জন্য করো নাই। ও ভাই, আমার খুব ভয় হয়, আমি আল্লাহ তাআলার ভয় নিয়ে আমি কান্নাকাটি করতেছি। যদি কঠিন হাসরের ময়দানে আমি ধরা পড়ে যাই, তাহলে তো আমার কোনো উপায় থাকবে না। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই সাহাবী দুনিয়াতে জান্নাতের টিকিট পেয়েছিলেন, সেই সাহাবী রমজান মাসে রোজা কবুল হয়েছে কিনা সেই চিন্তায় ঈদের দিন সকালে দরজা আটকে কান্নাকাটি করে। আর আজকে আমাদের সমাজে দেখা যায়, যারা রোজা রাখে না তাদের জন্য ঈদ, ওহ, বিভিন্ন সাউন্ড বক্স আনিয়া কি যে করে, কি অবস্থা যে করে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা থেকে বাঁচার তৌফিক দান করুক। অথচ নবীর সাহাবীরা কেমন আমল করেছেন, কতটা ভয় করেছেন আল্লাহ তাআলাকে। বুঝতে পেরেছেন প্রিয় দর্শক? অবশ্যই আশা করব বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিও থেকে আমরা জানবো কোন সেই 5টি দোয়া, যেই দোয়াগুলো পাঠ করলে আপনি আল্লাহর পক্ষ থেকে বিশেষ 2টি পুরস্কার দান করবেন। সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাত পাইবেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও নবী, আপনার উম্মতের জানিয়ে দেন, আমি আল্লাহ এমন জান্নাত আমার বান্দাবান্দি আপনার উম্মতের জন্য সৃষ্টি করেছি, যেই জান্নাত তারা জীবনেও কল্পনাও করেনি, চোখেও দেখেনি। আমরা অনেক সময় বিভিন্ন ঘর বাড়ি বানাইতে সময় আমরা কত রকমের এই টেনশন করি যে এইভাবে করতে হবে, বানাইলে এমন দেখা যাবে, এমন দেখা যাবে। কিন্তু আল্লাহ বলেন, আমি আমার বান্দাবান্দিদের জন্য এমন জান্নাতকে বানাইছি, যেই জান্নাত তারা কোনোদিন কল্পনাও করেনি, চোখেও দেখেনি যে এতটাই সুন্দর হতে পারে সেই জান্নাত। সুবহানাল্লাহ। জান্নাতের একটা নিয়ামতের কথা বলি, যেমন দুনিয়াতে মানুষ বাজারে যায় বাজার করতে, ঠিক জান্নাতের মধ্যেও শুক্রবার দিন একটি বাজার হবে। ওই বাজারের মধ্যে মানুষ যাবে বাজার করতে। তো বাজার করতে যাওয়ার পূর্বে তাদের স্ত্রীকে দেখা যাবে। তো বাজার কইরা যখন আসবে তখন আয়শা দেখবে তার স্ত্রী পূর্বের থেকে আরো বেশি সুন্দর হয়ে গেছে। তখন ওই ব্যক্তি জিজ্ঞেস করবে, ও আমার স্ত্রী, তোমাকে তো আমি এমন সুন্দর দেখা যাই নাই, তুমি এমন কি ব্যবহার করেছো তোমার চেহারাতে যে তুমি এতটা সুন্দর হয়ে গেলে? ওই স্ত্রী বলবে, ও আমার স্বামী, আল্লাহ তাআলার শপথ, আপনি বাজারে যাওয়ার পূর্বে আমি আপনাকে দেখেছি, তবে এমন সুন্দর আপনাকে দেখতে পাই নাই। আপনি বাজারে গিয়ে কি এমন ব্যবহার করেছেন আপনার মুখের মধ্যে যে আপনি এমন সুন্দর হয়ে গেলেন? তখন ওই ব্যক্তি বলবে, আল্লাহ তাআলার শপথ, আমিও তোমাকে এমন সুন্দর দেখতে পাই নাই। সুবহানাল্লাহ। তো কি বুঝলেন? জান্নাতের বাজারে গেলে মানুষ সুন্দর হয়ে যাবে, আর দুনিয়ার বাজারে গেলে মানুষ ঘামিয়ে একেবারে কুৎসিত হয়ে যায়। তো জান্নাত কতটা সুন্দর হবে প্রিয় দর্শক? সেই জান্নাতে যেতে হলে এই 5টি দোয়া বেশি বেশি পরিমাণে পাঠ করা অবশ্যই বাধ্যতামূলক। সর্বপ্রথম নাম্বার যে দোয়ার কথা বলবো, সেই দোয়াটা হলো সাইয়্যিদুল ইস্তিগফার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা যদি সকালবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে। আবার যদি কেউ সন্ধ্যাবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়েরা, তোমরা কি শুনতে চাও সাইয়্যিদুল ইস্তিগফার কোনটি? সাহাবায়ে কেরাম তো ছিল আমলের জন্য পাগল পারা। সাহাবায়ে কেরাম বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জানতে চাই সাইয়্যিদুল ইস্তিগফার কোনটি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাইয়্যিদুল ইস্তিগফার হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবগু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবগু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটাই হলো সেই সাইয়্যিদুল ইস্তিগফার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি সকালবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে।
আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আমার কোনো বানানো কোনো কথা না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারকের হাদিস। দ্বিতীয় নাম্বার যে দোয়ার কথা বলবো সেই দোয়াটা হলো আয়াতুল কুরসি পাঠ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী ছিল যার নাম ছিল আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির সেই প্রিয় সাহাবী বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি যে যদি কোনো ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করে তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকে না, শুধু একটা বাধাই থাকে, সেটা হলো মৃত্যু। যখনই সে মৃত্যুবরণ করবে রব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আয়াতুল কুরসি আবার কোনটা? আয়াতুল কুরসি হলো সূরাতুল বাকারার 255 নং আয়াত, আর সেটা হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এটাই হলো সেই আয়াতুল কুরসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করতে পারে তাহলে সে মৃত্যুর পর সাথে সাথে জান্নাতে চলে যাবে। শুধু জান্নাতে যাওয়ার জন্য একটা বাধাই থাকে তার জন্য, সেটা হলো মৃত্যু। যখনই সে মৃত্যুবরণ করবে সাথে সাথেই আল্লাহর জান্নাতে চলে যেতে পারবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপরে যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটা হলো রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা। অর্থাৎ আমি আল্লাহ তাআলাকে রব হিসেবে, ইসলামকে ধর্ম হিসেবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী ও রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট। যে ব্যক্তি এটা বলতে পারবে তার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতকে অবধারিত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাই আমরা বেশি বেশি পরিমাণে বলবো রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য জান্নাতকে অবধারিত করে দিবেন। আমরা সবাই জানি যে কবরের জিন্দেগিতে যাওয়ার পর প্রতিটা মানুষকে 3টি প্রশ্ন করা হয়। সর্বপ্রথম প্রশ্ন হলো তোমার রব কে, দ্বিতীয় প্রশ্ন তোমার নবী ধর্ম কি, তৃতীয় প্রশ্ন তোমার নবী কে। আপনি শুনলে খুশি হবেন যে এই 3টি প্রশ্নের উত্তরই এই বাক্যের মধ্যে রয়েছে, অর্থাৎ রাদিতু বিল্লাহি রাব্বা, আমি আল্লাহ তাআলাকে রব হিসেবে, ওয়া বিল ইসলামি দীনা, ইসলামকে ধর্ম হিসেবে, ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী ও রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট। আর আমরা জানি কবরে এই প্রশ্নগুলোই করা হয়, অর্থাৎ তোমার রব কে, তোমার ধর্ম কি, তোমার নবী কি। তো কি পাইলাম ব্যাখ্যা হিসেবে? যে ব্যক্তি এই বাক্যটা বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিনের সেই কবরের মধ্যে 3টি প্রশ্নের উত্তর সে সুন্দরভাবে দিতে পারবে। নবীজি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। ওইখানে গিয়ে যদি কেউ নাজাত পেয়ে যায় তাহলে তার পরকালের জিন্দেগিটা সুখময় হয়ে যাবে। আর যদি কেউ ধরা পড়ে যায় তাহলে তার পরকালের জিন্দেগিটা দুঃখময় হয়ে যাবে। তো প্রিয় দর্শক, এই রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা অবশ্যই পাঠ করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তারপরের যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম
কোনো ব্যক্তি যদি মুনাজাতের মধ্যে মুনাজাত ধরে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বলে দোয়া করে, আল্লাহ সেই দোয়াকে অবশ্যই খালি হাতে ফিরাইবে না। প্রিয় দর্শক, আমাদের সমাজ থেকে তো আজকে হারিয়ে যাওয়া একটি জিকির হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আমরা চাইলে কিন্তু পাঠ করতে পারি, কিন্তু আমরা পাঠ করি না কেন জানেন? অলসতা, অবহেলা করে। যদি আমরা পাঠ করতাম তাহলে রব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক কিছুই পাইতাম। আমরা যখন মুনাজাত ধরি, মুনাজাত ধরার সময় সর্বশেষে আমরা অবশ্যই ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বলে দোয়া করব। আল্লাহ আমাদের দোয়া মুনাজাত অবশ্যই কবুল করবেন। নবীজি দেখলেন এক ব্যক্তি মুনাজাত ধরেছেন, মুনাজাতের মধ্যে তিনি দোয়া করতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও হে মুসল্লি শোনো, তুমি এই যে মুনাজাত ধরেছ, তুমি মুনাজাতের মধ্যে তাড়াহুড়ো করে ফেলেছ। শোনো, তুমি যখনই মুনাজাত ধরবে সর্বপ্রথম আল্লাহ তাআলার গুণগান গাইবে, তারপর আমি নবীর গুণগান গাইবে, তারপর তোমার জন্য, তোমার আত্মীয় স্বজনদের জন্য, তোমার পাড়া প্রতিবেশীর জন্য, সবার জন্য দোয়া করবে। তাহলেই তোমার দোয়া আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাজাতের পদ্ধতি সহ শিখিয়ে দিয়ে গিয়েছেন। সর্বশেষ নাম্বার যে দোয়া হলো, সেই দোয়াটা হলো যে কোনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে কোনো একটি দরুদ পাঠ করবেন। অর্থাৎ যেহেতু শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর, তাহলে বলবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা। নবীজির একজন প্রিয় সাহাবী ছিল যার নাম ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির ওই প্রিয় সাহাবী বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি, যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর এই দরুদটা মাত্র 80 বার পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দেন এবং 80 বছরের নেক তার আমলনামায় যোগ করে দেন। প্রিয় দর্শক, নবীর প্রতি এই দরুদও কিন্তু এক প্রকার রহমতের দোয়া। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, আমি আমার ফেরেশতাদেরকে সাথে লইয়া নবীর প্রতি রহমতের দোয়া করি, তোমরাও নবীর প্রতি রহমতের দোয়া করো। সমস্ত মুফাসসিরিনে কেরামগণ একমত যে রহমতের দোয়া বলতে আল্লাহ দরুদ পাঠের নির্দেশ দিয়েছেন। তো আশা করছি ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে, যারা প্রিয়জন রয়েছে তাদের কাছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব কইরা